Dear students, how are you? I think you are fine. Welcome to online class of Sodashudi ML High School, Arayajan Naranganj. I am Sojip Kumar Saha, Assistant Teacher, Sodashudi ML High School. Dear students, you know we are passing a difficult situation due to coronavirus worldwide. So our class activities have been stopped. For this reason, our head sir has declared to start online class. According to the declaration, we have started online class in our school. Today I will take a class on voice of English second paper. So our lesson plan is voice. বয়েস মিন বাচ্চ, বয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। বয়েস কি? বয়েস হচ্ছে ভার্বের একটা গঠন। বয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব। বয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব which indicates the subject, which indicates the subject does the work. Or something has been done to it. Done to it. তোমরা লক্ষ্য করবে যে আমাদের প্রথম শিখতে হবে ভয়েস কি, ভয়েসের সংজ্ঞাটা। ভয়েস মানে ভয়েস ইজ দ্য ফর্মস অফ ভার্ব হুইচ ইন্ডিকেটস দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান। ভার্ব বা ক্রিয়ার প্রকাশের ধরনকেই ভয়েস বলে, যার বাংলা অর্থ হচ্ছে ভার্ব বা ক্রিয়া প্রকাশের ধরনকেই ভয়েস। তোমরা সকলে দেখতে পারবে যে ভার্ব কি। ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের প্রথম জানতে হবে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝানো হয়। ভয়েস শিখতে হলে আমাদেরকে ভার্বের গঠন প্রকৃতি সম্বন্ধে জানতে হবে। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। There are two kinds of voices. One, active voice. Two, passive ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য, অর্থাৎ সাবজেক্ট
যখন নিজেই সরাসরি কাজটি করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সক্রিয় থাকবে। প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সরাসরি কাজটা করে না, ভার্বের কাজটা সাবজেক্ট দ্বারা করানো হয়। আমাদের ভয়েস শেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভার্বের ফর্মটা জানা। আমরা এখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা জানব। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস যখন নিজেই ভার্বের কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যখন নিজেই ভার্বের কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সবসময় সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট সরাসরি কাজটি করে। তা আমরা লিখতে পারি কি, অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সক্রিয় থাকে, সক্রিয় থাকে। অর্থাৎ আমরা একটি এক্সাম্পল মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আই ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট সরাসরি কাজটি সম্পূর্ণ করেছে। আরেকটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হি প্লেস ক্রিকেট। এখানে সে ক্রিকেট খেলে, কাজটি সরাসরি সাবজেক্ট সম্পূর্ণ করেছে। অর্থাৎ যে সেন্টেন্সে সরাসরি সাবজেক্ট নিজে কাজটি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। দেন উই উইল লার্ন প্যাসিভ ভয়েস। Dear students, now we will learn passive voice. What is passive voice? Passive voice হচ্ছে যখন সাবজেক্ট ভার্বের কাজ সম্পূর্ণ করে না, বরং অবজেক্টের কাজটি তার উপরে সে করে, তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ যেই ভয়েসে সাবজেক্টের তেমন কোনো ভূমিকা থাকে না, অবজেক্টের ভূমিকাই প্রাধান্য থাকে, তাকে প্যাসিভ ভয়েস বলে। তোমরা একটু লক্ষ্য করবে যে আমরা কখনো ভয়েস শিখি, রাইস দ্য ওয়ার্ক ইজ বাই ডান, প্যাসিভ ভয়েস, কখনো আমরা এটা বলি না। আমরা সবসময় বলি আই ডু দ্য ওয়ার্ক। ফর এক্সাম্পল, আই ইট রাইস, প্যাসিভ, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু আমরা কখনো রাইস ইজ ইটেন বাই মি বলি না। আমাদের ভয়েস শেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সকল সেন্টেন্স সে অবজেক্টের ভূমিকায় প্রাধান্য থাকে এবং অবজেক্টই কাজটি সম্পূর্ণ করে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। ভয়েস শেখার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে সকল সেন্টেন্স ইংরেজিতে কথাবার্তা বলার জন্য, গঠন করার জন্য অবজেক্টের ভূমিকা প্রাধান্য থাকে, ওই সেন্টেন্সগুলো যদি আমাদের ভয়েস শেখা।
Dear students, now we will learn structure of voice. স্ট্রাকচার হচ্ছে কাঠামো, গঠন প্রণালী। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কে কিভাবে করা হয় তার গঠন প্রণালী এখন আমরা শিখব। স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। এটিকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব তখন অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট। আমরা আগেই বলছি যে প্যাসিভ ভয়েসে অবজেক্টের ভূমিকাই প্রধান, তখন এসে অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস টেন্স ও পার্সন অনুসারে, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট হবে so for learning voice we have to know subject and object. What is subject? Subject means কর্তা, অর্থাৎ যিনি সরাসরি কাজটি সম্পূর্ণ করবেন তিনি সাবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট কি? সাবজেক্ট যাকে নিয়ে কাজ সম্পাদন করেন তাকে অবজেক্ট বলা হয়। সো ফর লার্নিং ভয়েস উই হ্যাভ টু নো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অ্যান্ড আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফ্রম এ সেন্টেন্স। এখন আমরা শিখতে পারলাম স্ট্রাকচার of voice, active voice structure, passive voice structure. Then we will learn auxiliary verb. Auxiliary verb কি? What is auxiliary verb? যে verb নিজে সরাসরি কাজ সম্পূর্ণ করে না, অন্যকে, অন্য ভার্বকে অর্থাৎ মেন ভার্বকে কাজ সম্পাদন করতে সাহায্য করে তাকে auxiliary verb বলে। Now we will learn use of auxiliary verb in voice. ভয়েস পরিবর্তন করার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে am, is, are। দেন পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব হবে am being, is being, are being। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স have been, has been। Past indefinite tense, past auxiliary verb হবে was, were।
past continuous, was being, were being, past perfect, had been. পাস্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন। দেন উই উইল লার্ন ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। future indefinite, future continuous, future perfect, future indefinite auxiliary verb হবে shall be, will be, shall be, will be. Then future continuous tense shall be, being, will be, being. Future perfect tense shall have been, will have been, shall have been, will have been, shall have been, will have been. For changing voice, now we will learn পার্সোনাল সাবজেক্টকে কিভাবে অবজেক্টে পরিণত করা হয়, অর্থাৎ পার্সোনাল সাবজেক্টগুলো অবজেক্ট রূপ। Now we will learn personal pronoun. পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট থেকে অবজেক্টে পরিবর্তন। সাবজেক্ট I এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট হবে আজ, ইউ এর অবজেক্ট হবে ইউ,
হি, কি হবে হিম। শি, হার। Dear students, you will learn subject object. I এর সাবজেক্ট হচ্ছে me, will subject us, you, he, him, she, her, they, them. Now I will give you some example. I do the work. Dear students, you have to identify what is the subject and object. And subject I, object the work. এখানে সাবজেক্ট সরাসরি কাজটি সম্পন্ন করেছে, অর্থাৎ এটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন কি হবে, অবজেক্ট হবে সাবজেক্ট। তো কি হবে, দা ওয়ার্ক is done by me. According to the structure, we will see the work is done by me. অর্থাৎ অবজেক্ট হয়েছে সাবজেক্ট, টেন্স নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই সাবজেক্ট হয়েছে অবজেক্ট। অর্থাৎ আমাদের সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভয়েস পরিবর্তন করতে হলে আমাদের প্রথমে সেন্টেন্সটি টেন্স নির্ণয় করতে হবে। দেন অ্যানাদার এক্সাম্পল, he writes a letter. অ্যাক্টিভ, এটা প্যাসিভ ফর্ম কি হবে, ফর চেঞ্জিং ভয়েস উই হ্যাভ টু আইডেন্টিফাই সাবজেক্ট বা অবজেক্ট। দেন we have to identify tense, verb form of tense. সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন আমাদের অবজেক্ট হবে সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের ব্যবহারে সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স নাম্বার অনুসারে সাহায্যকারী ভার্ব আসবে এম, ইজ, আর। এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমাদের অক্সিলারি ভার্ব হবে ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, বাই হিম।
Dear students, for practicing voice at home, I will give you some example. I hope you will study at home. Active to passive. Ripon helped him. Ruma is singing a song. They are digging a canal. He will help me. You will play cricket. আমি অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য 5টি এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি। তোমরা বাসায় চর্চা করবে এবং আরও কিছু প্রশ্ন তোমরা তৈরি করবে, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে। Dear students, I think after knowing these rules, you can change voice active to passive and you try to practice at home. Now, I will finish my class. I think you have enjoyed my class. Stay home, stay safe. Thank you.